আজকের লেকচারে আমরা শর্টিং আর ইন্ডেক্সিং এর কথা বলবো। তো প্রথমে আমরা শর্টিং এর কথা বলি। শর্টিং কিছুই না, আসলে কোনো কিছুকে আহ বড় থেকে ছোট আর ছোট থেকে বড় করে সাজানো, এটাকে বলছে শর্টিং। ধরে নাও এটা টেবিল দেওয়া আছে এবং আমি বললাম জিপিএ ধরে তুমি এটাকে শর্টিং করে দাও। তো তুমি কি করবা? যার জিপিএ আসলে বেশি সেগুলো উপরে যাবে। এর জিপিএ বেশি, এর জিপিএ বেশি। আমি বলতে পারি যে দুইটা জিপিএ তো সেম, তাহলে সাজাবো কিভাবে? আমিরুল বেলার এটা আগে আসে, সন্ধ্যার এসটা পরে আসে, ওই জন্য এ আগে এস পরে। তারপরে কত? 4.90, 4.50, 3.50। এটা হচ্ছে শর্টিং। জিপিএ ধরে শর্টিং করছে আমি এটা। আবার অনেক সময় কি, আমি রোল নাম্বার ধরেও শর্টিং করতে পারতাম, নেম ধরে শর্টিং করতে পারতাম। শর্টিং এর আরেকটা এক্সাম্পল দেখো। ধরুন একটা টেবিল দেওয়া আছে এবং এখানে আইডি দেওয়া আছে 1 2 3 4 5। আমি বললাম তুমি আইডি ধরে শর্টিং করো, কিন্তু বড় থেকে ছোট। তার মানে কত হবে? 5 4 3 2 1। এটাকে তুমি যদি সাজাও তো তুমি নিচের পিকচারটা পাবা। এই যে 5 4 3 2 1। এই যে শর্টিংটা আমি করছি, হুম, এটা হচ্ছে আমার মেইন টেবিলটা। এটাকেই আমি কি করছি? শর্টিং করছি। আইটি ধরে কিভাবে সাজাইছি এটাকে আমি? বড় থেকে ছোট করে সাজাইছি। এটা হলো ছোট থেকে বড় ছিল, আর এটা আমি কি করছি? বড় থেকে ছোট করছি। এটি হচ্ছে শর্টিং এর কনসেপ্ট। এরপরে আসো ইন্ডেক্সিং এ। ইন্ডেক্সিং কি করে? ইন্ডেক্সিং কিছুই না, এটা অনেকটা আমাদের পাঠ্য বইয়ের সূচিপত্রের মতো। কিরকম ভাবে দেখো, ধরে নাও এটা আমাদের পাঠ্য বইয়ের সূচিপত্র। আমি বললাম যে বায়োমেট্রিক কত নম্বর পেজ আছে বের করো, তুমি কি বলবা? 31 নম্বর পেজে আছে। এখন তোমাকে তুমি এটা না বলতাম, তুমি কি করতে? 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, এভাবে উল্টায় উল্টায় দেখতো, অনেক বেশি টাইম লাগতো। আর এই যে সূচিপত্র দেখো, তুমি ডিরেক্ট একবার দেখে বলবো ও আচ্ছা 31 নম্বর পেজে আছে। এটাই হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ। আমরা কি করি ইন্ডেক্সিং এ? একটা মেইন টেবিল থাকবে আমার কাছে এরকম। এখন আমি তোমাকে বলি এই মেইন টেবিলে যার রোল 2, তার জিপিএ বের করে দাও। 2 কোথায় তুমি খুঁজবা? 2 2 2 2, এই যে 2। এর জিপিএ কত? 3.50। এখন ইন্ডেক্সিং কি করে? এর একটা কপি বের করে এবং ইন্ডেক্সিং কি করে? এই রোল নাম্বার ধরে ইন্ডেক্সিং করলো। এখন দেখো তো, এখানে রোল নাম্বারটা খুঁজে বের, 2 খুঁজে বের বের বের- মানে খুঁজে বের পাওয়ার বের, এখানে রোল নাম্বার 2 যেটা আছে এটা খুঁজে পাওয়া বেশি সহজ, না ইন্ডেক্সিং যেটা আছে এখানে রোল নাম্বার 2 খুঁজে পাওয়া বেশি সহজ? তো তুমি অবভিয়াসলি বলবা যে এখানে খুঁজে পাওয়া সহজ। তো এটাই হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ। সে মেইন ফাইলটা কপি বের করে এবং ওটা সাজিয়ে রাখে এমন ভাবে যে তুমি সহজ ডাটা খুঁজে পাও। এটাই হচ্ছে ইন্ডেক্সিং এর কনসেপ্ট। এন্ড পরীক্ষার খাতায় তো তোমরা আজ এক্সপ্লেন করবে না, তোমার পরীক্ষার খাতা এইটা লিখবা। কি লিখবা? আমরা লিখবো হচ্ছে এটা ডাটাবেসের রেকর্ড সমূহের অ্যাড্রেসকে লজিক্যাল অর্ডারে সাজানো হচ্ছে ইন্ডেক্সিং। আর শর্টিং মানে হচ্ছে কোনো কিছুকে ছোট থেকে বড় আকারে সাজানো আর বড় থেকে ছোট আকারে সাজানো। সাধারণত কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্সিং করা হয়? আর যে কোনো ফিল্ডে শর্টিং করা যায়, এটা আসলে একটু বুঝতে হবে। জিনিসটা হচ্ছে যে একটা রোল নাম্বার ধরে আমি আসলে এখানে কি করছি? ইন্ডেক্সিংটা করছি। দেখো, তুমি জাস্ট একটা কলাম নিয়ে ইন্ডেক্সিং করতে পারবে না। এই একটা কলাম, এই একটা কলাম, দুটা মিলে আসলে ইন্ডেক্সিং করতে হয়, যে এটা ধরে আমি ইন্ডেক্সিং করতেছি। বাট তুমি যদি শর্টিং করতে চাও, শর্টিং কিন্তু যে কোনো একটা ধরেই করা যায়। আইডি আইডি শর্টিং করলাম, জিপিএ জিপিএ শর্টিং করলাম, অথবা নেম নেম ধরে শর্টিং করলাম। তো শর্টিং এ আমি যে কোনো একটা কলাম ব্যবহার করতে পারি। আর ইন্ডেক্সিং এ আমাকে কি করতে হয়? একটা কি ফিল্ড ধরে আসলে ইন্ডেক্সিংটা করতে হয়। এখানে মূল ডাটার পরিবর্তন হয় না। কারণ মূল ডাটার পরিবর্তন কেন হয় না? কারণ অলরেডি এখানে আমি একটা কপি বের করে রাখতেছি। তো আমি সব কাজ কপিতে করতেছি, তো মেইন যেটা আছে ওটা আমার হাত দিতে হচ্ছে না। আর আমি যদি শর্টিং এর কথা বলি, তো শর্টিং আমরা কি করি? মেইন ডাটাতেই কাজ করি আমরা। মূল যে ফাইলটা ছিল ওখানে আমরা পরিবর্তনটা করি। ধরে নাও এইটা আমি আপডেট করছি, মানে ঠিক মেইন ফাইলে আমি আপডেটটা করছি। তার মানে এরকম কপি বের করি না আমরা, যেটাই মেইন ফাইল ওখানে কাজটা করা হয়। ঠিক সেম ভাবে এটা দ্রুত সাজানো যায়, এটা সময় বেশি লাগে। এখন নতুন ইন্ডেক্স ফাইল তৈরি করার কারণে এখানে মেমোরি বেশি লাগে। আর এখানে কি বলবো, মেমোরি কম লাগে। এখন যদি তুমি এখানে নতুনটা রিপোর্ট অ্যাড করো তো এটা অটোমেটিক আপডেট নেয়। আর শর্টিং এ কি করলে হয়? আবার শর্টিং করতে হয়। এটা কি মিন করে?
ওরা বলতেছে এটা তোমার ইন্ডেক্সিং এর ফাইল। এখানে যদি তুমি নতুন একটা ইন্ডেক্স নাও 20, এখানে 20 পাওয়া যাবে। এ অটোমেটিক নিজে নিজে শর্টিং, সরি, ইন্ডেক্সিংটা করে নেয়। আর যদি আমি এটার কথা বলি, এখানে সে নিজে নিজে কি করবে না, শর্টিং করবে না। তুমি যদি এখানে 20 অ্যাড করো, এটা আবার শর্ট করতে হয়, তখন এই 22 উপরে যাবে। তারপরে 5 4 2 3 2 1। সো এই শর্টিংটা এইভাবে কাজ করে। তো তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকের খাতায় জাস্ট এই টেবিলটা লেখা আসে।